আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শ্রী ব্রাত্য বসু কিন্তু বৃহস্পতিবার কিন্তু একটি নতুন ভাষণ দেয় বা নতুন কথা জানায় প্রেসকে। বলা হয় যে যদি আমাদের আইনি জটিলতা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগামী 7 দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করব। তো কি উদ্দেশ্যে বলা হয়, কেন বলা হয় সেটি আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই জানো যে এইখানে বলা হয় যারা আপার প্রাইমারিতে পাশ করে বসে রয়েছে তাদের জন্য কিন্তু বলা হয়। তো এইখানে কেন বলা হয় সেটি অবশ্যই তোমাদের প্রত্যেকেরই জানা আছে। তারপরে আমি তোমাদের একবার আমার যে কম্পিউটার স্ক্রিনে যাব এবং যে কথাটি বলেছে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেই এখানে বলা হচ্ছে আইনি জট কাটলে 1 সপ্তাহে নিয়োগ ব্রাত্য। তো এখানে বলা হচ্ছে স্টাফ রিপোর্টার আইনি জট কাটার 7 দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে। তো 7 দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে, খুব ভালো কথা। তো আমরা শেষে আসবো কি কি ভালো কথা রয়েছে এবং কেমন ভালো কথা রয়েছে সবকিছু নিয়ে আলোচনা থাকছে। তাই অবশ্যই প্রথমে প্রতিবেদনটি দেখবো, তারপরে আলোচনা অবশ্যই আপনাদের শুনতে হবে। তো এখানে বলা আছে বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, যেদিন আইনি জট ছাড়তে পারবো তার 7 দিনের মধ্যে আমি নিয়োগ দেব। দীর্ঘদিন ধরে চলছে এই সমস্ত কিছু আমরা পড়তে চাই না। তো উপরের যে মেন কথাটি সেই মেন কথাটি আমাদের দরকার। তো আমাদের এইখানে ব্রাত্য বসু অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যদি আইনি জট কেটে যায় তো সেই দিক দিয়ে কিন্তু তিনি 7 দিনের মধ্যেই নিয়োগ দেবেন আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে। তো এইখানে কিন্তু আরো একটি কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে পুরোটাই তো কোর্টে আটকে আছে, এমনে আমরা কি করতে পারি। মহামান্য বিচারকের কাছে আমাদের পর্ষদের আইনজীবীরা আবেদন করেছেন, কোর্ট থেকে শীঘ্রই এই জট সারিয়ে আনার আশা করছি। তো অবশ্যই এইখানে কিন্তু তিনি আরো একটি কথা বলেন যে সম্পূর্ণ বিষয়টি কিন্তু কোর্টের মধ্যে আটকে রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না মহামান্য আদালত আমাদেরকে কিছু রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া মানে তিনি এখানে বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারছি না। তো এই যে ব্যাপারটি অবশ্যই মহামান্য আদালত যতক্ষণ পর্যন্ত জানাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়। তো এইখানে যে ব্যাপারটি, এইখানে মেন ব্যাপারটি আমি নিয়ে কথা বলবো। তো তোমরা যারা যে সমস্ত শিক্ষার্থী বা আপনারা যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা এই প্রতিবেদনটি দেখে খুশি হয়েছেন তাদেরকে বলবো একদমই খুশি হওয়ার দরকার নেই। কারণ এনারা প্রতিনিয়ত এরকম কথা বলে চলেছে। একটি কোশ্চেন সেট করতে গিয়ে 150টি কোশ্চেন বানাতে গিয়ে যারা ভুল করতে পারে তা অবশ্যই জানে যে কোথায় ভুল হয়েছে, কোথায় কিভাবে সরকার চালাতে হবে, কিভাবে আমাদেরকে মানুষকে বোকা বানাতে হবে, কিভাবে চাকরি প্রার্থীদের বোকা বানাতে হবে। 150টি কোশ্চেন করতে গিয়ে যে এখানে 2-3টি কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে, সেই রকম যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আপনারা কিন্তু কোনোভাবেই খুশি হতে পারেন না, কোনোভাবেই কিন্তু আপনারা আশাবাদী হতে পারেন না যে আপনাদের চাকরি খুব শীঘ্রই 7 দিনের মধ্যেই হবে। তো এটি কিন্তু শুধুমাত্র আপনাদের মন রাখার জন্য বা আমাদের মন রাখার জন্যই বলা হচ্ছে। তো এই বিষয়টিকে অবশ্যই আমাদের মাথায় ঢোকাতে হবে এবং প্রতিনিয়ত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, আমি নাম বলবো না, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন বড় বড় পদে রয়েছেন তারা চাকরি প্রার্থীদের অসহায় পাচ্ছেন, তারা চাকরি প্রার্থীদের নিয়ে খেলা করছেন, তারা চাকরি প্রার্থীদের নিয়ে তামাশা করছেন এবং তারা অবশ্যই কিন্তু তাদের জায়গায় তারা ঠিক রয়েছেন। তারপরেও যারা চাকরি প্রার্থী, যারা পাশ করে বসে রয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু তারা তামাশা করছেন। ইভেন আমি দেখেছি যে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের মধ্যে থেকে 90, 95, 100 জনকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদের কোনো খোঁজ খবর নেই, তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যে সমস্ত চাকরি প্রার্থী 400 দিন থেকে অবস্থান বিক্ষোভ করছেন তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এমন একটি জায়গায় আমরা রয়েছি যেখানে 400 দিন ধরে রাস্তার মধ্যে আমাদের চাকরি প্রার্থী ভাই বোনেরা, চাকরি প্রার্থী শিক্ষার্থীরা পাশ করে নিজের ন্যায্য দাবির জন্য বসে রয়েছেন এবং আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের যে ব্যবস্থা, আইনি ব্যবস্থা, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আইনি জট কাটবে না ততক্ষণ পর্যন্ত চাকরি হবে না। তো এইখানে আইনি জট যারা তৈরি করেছেন তারাই বলছে যে আমরা চাকরি দিতে পারবো না। কেন আপনারা ভুল করলেন বিভিন্ন কোশ্চেনের মধ্যে, কেন আপনারা অযোগ্যদের চাকরি দিলেন? আপনারা যখন অযোগ্যদের চাকরি দেবেন তখন অবশ্যই আইনি জট হবে। আপনারা যখন কোশ্চেনের মধ্যে ভুল করবেন তখন অবশ্যই আপনাদের বিরুদ্ধে আইনি মামলা হবে। যখন আপনারা আপনাদের হাজার সিকিউরিটির মধ্য দিয়ে কেউ গিয়ে কোশ্চেন ফাঁস করে দেবে এক্সামিনেশন হলে, তখনই তো অবশ্যই আইনি ঝামেলাগুলো হবে। কারণ সাধারণ যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, গরিব ঘরের শিক্ষার্থী বা সাধারণ যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা
প্রতিনিয়ত নিজের মেহনত করে নিজেরাই খাটনি করে পড়াশোনা করছে এবং পাস করছে, পাস আউট হওয়ার পরেও কিন্তু আপনাদের জন্য বা আপনাদের ব্যবস্থার জন্য, কোশ্চেন ফাঁস হয়ে যাওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য বা বিভিন্ন রকম ঘুষ নেওয়ার জন্য বা বিভিন্ন রকম কাটমানি নেওয়ার জন্য, কাটমানি নিয়ে চাকরি দেওয়ার জন্য কিন্তু এই সমস্ত শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং বঞ্চিত হওয়ার কারণেই তারা কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং তারা সেখানে আইনি ব্যবস্থা নিচ্ছে। কারণ তাদের সাহারা শুধুমাত্র আইন। এখন আপনারা যে জায়গায় বসে রয়েছেন তারা কিন্তু বা আপনারা কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থী, এই সমস্ত শিক্ষার্থীর কোনো দিক থেকেই হেল্প করতে পারেন না বা পারলেও আপনারা করবেন না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে 400 দিন ধরে কিছু চাকরি প্রার্থী শুধুমাত্র নিজের ন্যায্য দাবির জন্য রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আর আপনারা এইরকম কথা বলছেন যে 7 দিনের মধ্যে চাকরি দেবো যদি আইনি জট কাটে। কেমন করে আইনি জট কাটবে সেই বিষয়টি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের যে কথা সেই কথা অনুযায়ী যারা ন্যায্য চাকরি প্রার্থী রয়েছে, যারা পাশ করে বসে রয়েছে, তাদেরকে অবশ্যই তাহলে আপনাদের রাস্তা থেকে সরে যেতে হবে আইনি জট কাটানোর জন্য। তো এই বিষয়টি অবশ্যই আপনারা জানাবেন যে কেমন করে কি কাজ করলে আইনি জট কাটতে পারে। আপনারা তো শুধুমাত্র বলছেন যে আইনি জট কাটলেই হবে, তো এইখানে একটা আইনি জট কাটার জন্য কিন্তু একটা শিক্ষার্থী বা একটা চাকরি প্রার্থীর জীবনের অনেক কিছুই নির্ভর করে রয়েছে। তো এই যে এই আইনি জট কিভাবে কাটানো যায় সেটি অবশ্যই আপনারা বলবেন, এবং যদি আপনারা বলেন অবশ্যই সবার উপরে মহামান্য আদালত, এবং মহামান্য আদালত যদি যতক্ষণ পর্যন্ত না রায় দিচ্ছে, আর এইখানে একটি ব্যাপার রয়েছে, মহামান্য আদালত কিন্তু আপনাদের মুখের দিকেও তাকিয়ে রায় দেবে না এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের মুখের দিকেও তাকিয়ে কিন্তু রায় দেবে না। যেটি সঠিক বিচার সেটিই করবে আমাদের মহামান্য আদালত। এবং এই যে রায় বা এই যে মহামান্য আদালতের বিচার, এই বিচার কিন্তু তারা ন্যায্যভাবেই করবে এবং যতটা সময় লাগে সেই সময়টা নেবে। এবং এই সময় পর্যন্ত এই যে চাকরি প্রার্থীরা যারা বসে রয়েছে তাদেরকে এইভাবে হতাশার মুখে ঠেলে না দিয়ে এইভাবে আপনারা প্রতিনিয়ত খবরের কাগজে আসার জন্য বা নিজেকে বড় দেখানোর জন্য এইরকম ভাষণগুলো বন্ধ করুন। অবশ্যই এইরকম ভাষণগুলো দেওয়ার কোনো মানেই হয় না। তো যাই হোক, যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা আমাদের ভাই বোন রয়েছে, চাকরির জন্য রাস্তায় পড়ে রয়েছে বা তোমরা অবস্থান বিক্ষোভ করছো, তাদেরকে আমাদের সমর্থন রইল। অবশ্যই আপনাদের চাকরি হওয়া উচিত। আপনারা পাস করেছেন, পাস আউট হয়েছেন, অবশ্যই আপনাদের চাকরি হওয়া উচিত। তো আপনাদের আন্দোলন চালিয়ে যান, অবশ্যই আপনাদের চাকরি হবে। কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র আন্দোলনই কিন্তু এমন একটি পথ, যেই পথ দিয়ে কিন্তু সফলতা আসে। তাই অবশ্যই আন্দোলন করুন। অবশ্যই আমি আশা করছি, আমরা আশাবাদী যে আপনারা অবশ্যই সফল হবেন। তো দেখা হবে আরো এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।